বার্তা এক নজর, সবার খবর সমান নজর। হুগলি চুঁচুড়া পৌরপ্রধান পদত্যাগ নিয়ে তৃণমূল নেতাদের গোষ্ঠী কন্দ কটাক্ষ দলের অন্দরে। হুগলি চুঁচুড়া পৌরসভার এলাকায় কান পাতলেই শোনা যাচ্ছে পৌরসভার গোষ্ঠীদ্বন্দ্বের কথা। বিগত কয়েক বছর ধরে হুগলি চুঁচুড়া পৌরসভার অস্থিরতা চলছে, কখনো স্থায়ী কর্মীদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আন্দোলন, আবার কখনো পৌরপ্রধানের বিরুদ্ধে কাউন্সিলরদের একাংশের বিক্ষোভ। এই অস্থিরতার মধ্যেই সম্প্রতি দলীয় উচ্চ নেতৃত্বের নির্দেশে পৌরপ্রধান অমিত রায় পদত্যাগপত্র জমা দিয়েছেন। পৌরপ্রধানের পদত্যাগপত্র জমা দেওয়ার কয়েকদিনের মধ্যেই দলীয় কোন্দলের জেরে হুগলি চুঁচুড়া পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মল চক্রবর্তী শুক্রবার সকালে কাউন্সিলরদের পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়ে বিকেলের দিকে তা প্রত্যাহার করে নেন এবং এই অবস্থায় বিরোধী দলনেতারা কটাক্ষ করতে ছাড়েননি। কি বলছেন বিজেপির রাজ্য কমিটির সদস্য তথা আইনজীবী স্বপন পাল, কি বা বলছেন প্রদেশ কংগ্রেস সম্পাদক মইনুল হক, কি বলছেন সিপিআইএম এর লিবারেশনের নেতা সুদর্শন বসু, চলুন শুনে নেওয়া যাক। গত কয়েকদিন আগে হুগলি চুঁচুড়ো পৌরসভার চেয়ারম্যান অমিত রায় পৌরপ্রধান পদ থেকে পদত্যাগ করেছেন। আবার পাশাপাশি সংবাদ শিরোনামে আসার জন্য আর এক কাউন্সিলরও পদত্যাগ করলেন, নাটকীয়ভাবে সেই পদত্যাগ প্রত্যাহারও করলেন। অর্থাৎ কেন পদত্যাগ করলেন আর কেন প্রত্যাহার করলেন সেই কাউন্সিলর ছাড়া আর কেউ বলতে পারবে বলে আমার জানা নেই, কারণ এটা অর্বাচীন যুবকের সিদ্ধান্ত। কিন্তু আমি অমিত রায়কে ছাত্র রাজনৈতিক জীবন থেকে যা চিনি, ও যে থুতু খেলে সেই থুতু চাটেন। কিন্তু পলিটিক্যাল প্লেয়ার হিসেবে আমি বলবো রাইট প্লেয়ার ইন রং কোর্ট। কারণ উনি সততার প্রতীকের ছবি দেখে আকৃষ্ট হয়েছিলেন, উনি প্রতিবাদী মুখ দেখে আকৃষ্ট হয়েছিলেন এবং সেই মতন রাজনীতিতে পরিবর্তিত জায়গায় পা ফেলেছিলেন। এই পা ফেলাটা যে রাজনৈতিক জীবনের সর্বনাশ এবং কাল হয়ে দাঁড়াবে, এইটা উনি সহজ সরল মনে ভেবে উঠতে পারেন। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, এই বিধানসভা এলাকার একজন নাগরিক হিসেবে আমার রাজনীতির পরিচয় যাই থাক পরে, শুধু একটা কথাই বলতে পারি, অমিত রায়ের বিরুদ্ধে কয়লা চুরির অভিযোগও নেই, গরু চুরির অভিযোগও নেই, আর চাকরি চুরির অভিযোগও নেই, পাথর